আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুআজ্জাজ হাজিরিন, 14ই এপ্রিল বাংলাদেশের পহেলা বৈশাখ। তো এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে কত যে অশালীন কাজ হয়। একজন ইমানদার যুবক ছেলে, ইমানদার যুবক যুবতী, তারা কখনো এই পহেলা বৈশাখ করতে পারে না। কারণ আমাদের ইসলাম মেনে চলতে হয়, দিন মেনে চলতে হয়। আর বাকি ৮-১০ জন যে সমস্ত মুমিনরা যেভাবে চলবে সেভাবে আমাদের চলতে হবে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাস্তায় নেমে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজানো, এটা ইসলাম নিষেধ করে। মেয়েদের সাজুগুজু করে কোমর দেখা যায় এরকম শাড়ি পরে এবং ছোটখাটো আঁটো-সাঁটো কাপড় পরে রাস্তায় তারা নেমে চলাফেরা করে। নিজের রূপ যৌবনকে হাজারো পুরুষের সামনে দেখিয়ে বেড়াইতেছে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। এখান থেকে আপনারা বেঁচে ফিরুন, আল্লাহর দোহাই লাগে। আমরা ইসলাম মেনে চলতে হবে। ইসলামে যে সমস্ত উৎসব আছে আমরা সেগুলো করব। কেন আমরা পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাস্তায় বের হব, বাদ্যযন্ত্র নিয়ে বের হব এবং বড় বড় মূর্তির মতো এগুলোকে নিয়ে বের হয়ে শোডাউন, নাচানাচি, ফালাফালি। মূর্তি মানে বাঘের মূর্তি, সিংহের মূর্তি, বিভিন্ন প্রাণীর মূর্তি নিয়ে বের হয়ে তারা শোডাউন করে রাস্তা, পুরো ঢাকা শহর, বাংলাদেশ, সব জায়গায়। তো মনে হইতেছে যে এটা হিন্দুদের কোন কালচার, এটা যে মুসলিমরা করতেছে, মনে বুঝতে পারি না যে একজন মুসলমান কিভাবে এটা করে। মনে হইতেছে যে এটা হিন্দুদের উৎসব, হিন্দুরা করতেছে, কিন্তু না, হিন্দুরা করতেছে না, মুসলমান তারাই করতেছে। মুসলমানের ঘরের যুবক সন্তানরা করতেছে, মুসলমান ঘরের মেয়েরা করতেছে। এখান থেকে ফিরে আসতে হবে ভাই, দিনের পথে আসতে হবে, আল্লাহকে চিনতে হবে। হায়াত থাকতে থাকতে আপনি আমি আসুন আল্লাহকে চিনি। হায়াত থাকতে থাকতে আসুন ইসলাম পরিপূর্ণ মানি। এ সমস্ত মূর্তি নিয়ে আপনি আমি রাস্তায় বের হওয়া আপনার আমার মুসলমানদের এটা সম্ভব না, এটা প্রয়োজনীয়তা না। এ সমস্ত মূর্তি নিয়ে নবী রাসূলরা তারা সংগ্রাম করেছে, তারা এটার বিরোধিতা করেছে। আর আপনি আমি এই মূর্তি নিয়ে রাস্তায় দৌড়িয়ে বেড়াইতেছি, দাপড়ায় বেড়াইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়কর, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবুহু,
ইহা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হইতে পারো। মদ, মুসলমানের ঘরের সন্তান কিভাবে মদ খাইতে পারে? এটা তো আল্লাহ ছেড়ে দেওয়ার জন্য বলেছে। জুয়া, মুসলমান কিভাবে জুয়া খেলতে পারে? এটা তো আল্লাহ নিষেধ করেছে। মূর্তি, কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মূর্তিকে নিয়ে লাফাইতেছি। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন পশু প্রাণীর আকৃতি নিয়ে লাফাইতেছি। মুসলমানের ঘরের সন্তান কিভাবে বিভিন্ন রাস্তাঘাটে বইসা থাকে, এই সমস্ত মানুষের কাছে গিয়ে নিজের ভাগ্য গণনা করে কিভাবে? যে হাত দেখে বইলা দেয় যে তোমার ভাগ্যে, তোমার ভবিষ্যৎ তাকে তোমার এই আছে। মুসলমান ঘরের সন্তান কিভাবে করে, আর তা কিভাবে এটা বিশ্বাস করে? এটি শয়তানের কাজ ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। শয়তানি কাজ কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।